চেন্নাই সুপার কিংস একটা পোস্ট করছে তাদের ফেসবুক পেজে, সেইখানে যার সাথে আর একটা অদৃশ্য মানে ঝাপসা করে একটা পিক দাও, সেখানে সাকিবের আর কি সাকিবের পিকের সাথে মিলে যায় সেই পিকটা, আর লিখে দিয়েছে টু অলরাউন্ডার, মানে একটা ইঙ্গিত করছে যে সাকিব আল হাসানকে তারা দলে ভিড়াচ্ছে। আমরা সবাই বাঙালি সবাই ভেবে নিচ্ছি যে সাকিব আল হাসানকে এবার চেন্নাই দলে নিচ্ছে এবং সাকিব আল হাসান এবার চেন্নাইতেই খেলবে, এটা আমরা সবাই ভেবে নিচ্ছি। কিন্তু এটা আদৌ কি কোনোদিন সম্ভব হবে কি না, এটাই সন্দেহ। কারণ চেন্নাই আমার মনে হয় ওদের যে ফ্যান পেজ যে পেজটা আছে, ওদের রিচ বাড়ানোর জন্য এই কাজটা করছে। ওরা জানে যে বাংলাদেশে কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে, তারা যদি কোনো বাঙালিকে নিয়ে বা কোনো বাঙালি একটা প্লেয়ারকে নিয়ে, বাংলাদেশের কোনো একটা প্লেয়ারকে নিয়ে তারা যদি ফেসবুকে পোস্ট করে বা কোনো একটা কিছু করে, তাহলে ওদের রিচটা অনেক বেড়ে যায়। তারা বুঝতে পারছে এবার মুস্তাফিজকে নিয়ে, চেন্নাই এবার মুস্তাফিজকে নিয়ে তাদের রিচটা কতটা বেড়ে গেছিলো সেটা তারা বুঝতে পারছে মুস্তাফিজকে নিয়ে, এবং কি সেই গেমটাই খেলছে আমার মনে হয় যে সাকিব আল হাসানকে নিয়ে বা এরকম একটা কিছু একটা ঝাপসা করে মানে একটা ইঙ্গিতপূর্ণ একটা পোস্ট করছে যেখানে যাতে ওদের রিচটা বাইরে যায়। আর যদি কোনোভাবে যদি নিয়েও নেয়, সাকিবকে যদি দলে নেয়ও চেন্নাই, তাও দেখবেন যে শুধু ওই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওইগুলো রিচ বানানোর জন্যই নিবে, ওইরকমভাবে খেলাবে না কিন্তু সাকিবকে। আপনি দেখেন যে কোনো টিমে যদি কোনো একটা বাংলাদেশি প্লেয়ারকে নেয়, তারা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়া ওই যে বাংলাদেশের যে একটা ফ্যান পেজ আছে ক্রিকেটের, এদেরকে ইউজ করার জন্যই নেয়, ওদের রিচ বাড়ানোর জন্য একটা বাংলাদেশি প্লেয়ারকে তারা নিয়ে রাখে। কিন্তু মাঠে কিন্তু দেখা যায় যদি ভালো পারফর্ম করেও নিয়মিত সুযোগ দেয় না, হয়তো 2-1টা ম্যাচ সুযোগ দেয়, আর প্রত্যেকটা ম্যাচে বসায় রাখে। আর ওই যে ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, এগুলোতে তারা রিচ বাড়ানোর জন্য এই কাজটা করে। এজন্য মনে হয় যে সাকিবকে যদি চেন্নাই এবার নেয়ও, যদিও নেওয়ার চান্স তো বেশি একটা নাই, যদিও নেয়, কিন্তু ওই নিলেও মনে করেন যে শুধু ওই তাদের সোশ্যাল মিডিয়া যে আছে ওইটা বাড়ানোর জন্য নিবে, রিচ বাড়ানোর জন্য নিবে। কিন্তু ওই যেভাবে আর কি অন্য দেশের একটা প্লেয়ারকে নিয়ে, ভালো দেশে অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে প্লেয়ারকে নিয়ে নিয়মিত যেভাবে খেলায়, মনে করেন যে পারফরমেন্স যদি নাও থাকে তাও যেভাবে নিয়মিত খেলায়, এরকমভাবে বাংলাদেশি কোনো প্লেয়ারকে খেলাবে না। আপনি দেখেন কতগুলো আসর হয়ে গেছে আইপিএলে, সাকিব আল হাসান একটা না 2টা আসরে শুধু নিয়মিত খেলছিল। একবার হচ্ছে সানরাইজের হয়ে আর কলকাতার হয়ে মনে হয় একবার ভালো করে নিয়মিত খেলছে, নাহলে প্রত্যেকবার তাকে নিয়ে শুধু ওই ফ্যান পেজ বাড়ানোর জন্যই তাকে নেওয়া হয়েছে। তাকে নিয়ে শুধু আরামসে সুন্দর করে বেঞ্চের ভিতরে বসায় রাখা হয়েছে, সাইড বেঞ্চে, কিন্তু তাকে কিন্তু খেলানো হয় না নিয়মিত। অন্য দেশের প্লেয়ার যেভাবে নিয়মিত খেলায় তাদেরকে নিয়ে নিয়মিত পারফরমেন্স না থাকলেও নিয়মিত তাকে সুযোগ দেওয়া হয় প্রত্যেকটা ম্যাচে, কিন্তু বাংলাদেশে একটা প্লেয়ারকে ওইরকমভাবে সুযোগ দেওয়া হয় না আইপিএলে। শুধু নেওয়া হয় তাদের ফ্যান পেজ বাড়ানোর জন্য, গ্রো করানোর জন্য, রিচ বাড়ানোর জন্য, এইটা কারণেই বাংলাদেশের ফ্যান পেজটা ধরার জন্য। তো এরকমই হইতে পারে, নিলেও সাকিবকে যদি নেয়ও চেন্নাই, তো ওইটাই করার জন্যই নিবে, রিচ বাড়ানোর জন্যই নিবে।